নর্মালি আমরা যখন কোন একটা টপিকের উপরে কাজ করতে চাই, সেটা ভিডিও নিশের জন্য হোক অথবা ব্লগের জন্য হোক, আমরা সবসময় আমাদের প্যাশন অথবা হবি এইটাকে বেশি ফোকাস করি। ওকে, সো এখানে হবির কনসেপ্টটা কি, যে আপনার যে জিনিসের মানে রেগুলার অ্যাক্টিভিটি আছে অথবা আপনার ইন্টারেস্ট আছে, দেন কোনো জিনিসের উপর আপনি খুবই এনথুজিয়াস্ট, এবং সেটাতে সেটাতে আপনি খুব বেশি ইন্টারেস্ট ফিল করেন, মানে সিম্পল হিসাবে সেটাই হচ্ছে হবে। এখন সেটা নিয়ে কাজ করলে সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি ওইটাতে অনেক বেশি নলেজ আপনার আছে এবং আপনি অনেক বেশি ডিপ রিসার্চ করতে পারবেন। সো এখানে বড় একটা লিস্ট আছে, আপনি এখান থেকে কিছুটা আইডিয়া নিতে পারেন। ধরেন আপনি ক্রিয়েটিভ রাইটিং এ এক্সপার্ট, তাহলে আপনি ক্রিয়েটিভ রাইটিং নিয়ে একটা ব্লগ অথবা একটা ইউটিউব চ্যানেল করতে পারেন। অথবা আপনি কুকিং এক্সপার্ট, আপনি ড্রয়িং এক্সপার্ট, এখানে একটা লিস্ট আছে। অনেক সময় এরকম হয় যে আমরা কোন জিনিসে ভালো সেই জিনিসটা হয়তো আপনি খুব সহজে মানে মাথায় নিয়ে আসতে পারেন না, বাট যখন আপনি একটু স্টাডি করেন তাহলে আপনি সেখান থেকে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন, ও আচ্ছা এই জিনিসটা তো আমি ভালো পারি। ধরেন কেউ হয়তো জগিং এ খুব এক্সপার্ট, আপনি রেগুলার জগিং করছেন, তো জগিং এর উপরে আপনার একটা ভালো নলেজ আছে, তো আপনি সেটা নিয়ে একটা রাইটিং ব্লগ অথবা একটা ইউটিউব চ্যানেল করতে পারেন। তো এই জিনিসটাই, এবং আমরা নর্মালি এভাবে আইডিয়া জেনারেট করতে পারি। এছাড়া আহ ইয়া থেকে, অর্থাৎ এআই টুল থেকে আমরা আইডিয়া নিতে পারি। সো বাই দ্য ওয়ে, আপনারা যদি এসইও সেক্টরে একদম নতুন হন তাহলে এসইও শিখতে হলে আমাদের bongio.com-এ একদম লেটেস্ট যে এআই কোর্সটা আছে এসইওর, মাত্র 999 টাকা এই কোর্সটা আপনারা কমপ্লিট করতে পারেন। এখানে 167 লেসন আছে, বাট এটা রেগুলার অ্যাড হচ্ছে। ধরেন 200+ লেসন পাবেন এটার মধ্যে, এবং বিভিন্ন টাইপের ফাইল শেয়ার করা হয়েছে, প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে, ওয়েবসাইট থেকে শুরু করে সবকিছু এটার মধ্যে করতে পারবেন। এটা বিগিনার লেভেলের যারা আছেন, যারা এসইও শিখতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা কোর্স হবে। অ্যাট দ্য সেম টাইম যারা অ্যাডভান্স লেভেলে আছেন, আরো ডিটেলস নিয়ে স্টাডি করেন অথবা জানতে চান, তাদের জন্য আমাদের এই বান্ডেল কোর্সটা তাদের জন্য রেকমেন্ড করব। এখানে আপনি এই বিগিনার লেভেলের কোর্সটা পাচ্ছেনই, অ্যাট দ্য সেম টাইম টপিক্যাল ম্যাপ, যেটা অ্যাকচুয়ালি এসইও কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য, সিমান্টিক এসইও কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য, এছাড়া অ্যাডভান্স এআই রাইটিং, এটাও কন্টেন্টের জন্য, কারণ আলটিমেটলি এসইও কিসের জন্য করি, কন্টেন্টের জন্যই করি। আর এটা হচ্ছে লোকাল এসইও, যেটা হচ্ছে একটা বিজনেসকে প্র্যাকটিস করা, লোকাল বিজনেস। তার মানে আপনি চাইলে নিজে এজেন্সি সেট আপ করে একটু লোকাল ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারেন, হেল্প করতে পারেন, আপনি ইনকাম করতে পারেন। সো কারো যদি মনে হয় যে আমাদের কাছ থেকে অর্থাৎ বঙ্গীয় থেকে কোর্স করবেন, তাহলে এখান থেকে নিতে পারেন। বান্ডেলের প্রাইস অ্যাকচুয়ালি এটা, বাট আপনি চাইলে সিঙ্গেল কোর্সও নিতে পারেন। আপনি যদি মনে হয় যে আপনি টপিক্যাল ম্যাপ কোর্স করবেন অথবা আপনি লোকাল ইনস্টিটিউট কোর্স করবেন, তাহলে সার্চ দেন জাস্ট আমাদের ওয়েবসাইটে, এখানে লোকাল ইনস্টিটিউট কোর্স আছে, এবং এখান থেকে পারচেস করেন। রেকর্ডেড কোর্স, সবকিছু কমপ্লিট, জাস্ট পারচেস করবেন এবং আপনার সুবিধা দেখবেন। যদি আপনি ট্রায়াল দেখতে চান, এখানে ট্রায়াল আছে, জাস্ট লগ ইন করে ট্রায়াল দেখতে পারেন। বেস্ট অফ লাক গাইস। আমি বললাম যে give me some niche or hobbies for me in 2025 to start blogging. সো দেখি কি ধরনের আইডিয়া আমাকে ও দেয়, বাট এটা আমি অ্যাডভান্স লেভেলে একটু আপনাদেরকে দেখাবো, একটু পরে দেখাচ্ছি। জাস্ট একটু আইডিয়া নিচ্ছি এখান থেকে। ওকে, যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল আমাকে দিলে হচ্ছে নেল ডিজাইন। এটা প্রিভিয়াসলি আমি এটা নিয়ে অ্যানালাইসিস করছি, এই জন্য এটাই আমার সামনে আসলো। সো আমি বেসিক্যালি আরো যেমন এখানে এআই টুল, ওকে, পেট কেয়ার, পার্সোনাল ফাইন্যান্স, লাক্সারি, দেন ডিআইওয়াই, প্যারেন্টিং, হেলথ, এগুলো আবার সাব ক্যাটাগরি অথবা সাব সেকশন এটার মধ্যে রয়েছে। সো ধরেন আপনি বললেন যে সাইড হেসেল, সাইড হেসেলের মধ্যে এখানে ব্লগিং অথবা এসইও কেস স্টাডিজ, এটা আলাদা একটা ইন্ডাস্ট্রি। দেন এআই এর মধ্যে এআই এসইও অপটিমাইজেশন, সেটার জন্য আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, বেশ কিছু লিস্ট চলে আসে, আপনি চাইলে এটাকে ফার্দার স্টাডি করতে পারেন। So ধরেন আমি বললাম যে জগিং, তো আমি এভাবে আস্ক করতে পারি, গিভ মি সাম সাব নিশেস অ্যাবাউট জগিং টপিক। তো জগিং এর উপরে আমি আরো সাবসেকশন বের করতে চাই, কারণ জগিং একটা বড় এরিয়া। আমি হয়তো এটা নিয়ে কাজ নাও করতে চাইতে পারি, কিন্তু আর একটু সাবসেকশন এরিয়াতে কাজ করতে চাইতে পারি। আচ্ছা, এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছি যে একটা সেগমেন্টেশন করে দিচ্ছে, যে বিগিনার ফ্রেন্ডলি জগিং, জগিং ফর, এগুলো সবই কন্টেন্ট আইডিয়া চলে আসছে। এটা একটা দারুণ। তো জগিং একটা নিশ হতে পারে এবং এটার আন্ডারে এগুলো কন্টেন্ট আইডিয়া এবং
টপিক্যাল ম্যাপের একটা ফ্লেভার পাচ্ছি এটার মধ্যে, খুব সুন্দর করে সাজায় দিয়েছে যে ওকে জগিং এন্ড টাইড এটার মধ্যে কি ধরনের আর্টিকেল স্ট্রাকচার হতে পারে অথবা আর্টিকেল আইডিয়া হতে পারে সেটা আমরা এখান থেকে পাচ্ছি। জিনিসটা খুব ভালো। কিন্তু আমি জিনিসটা আর একটু অ্যাডভান্স লেভেলে দেখাতে চাই, এর জন্য এখানে দেখেন একটা প্রম্পট আমি অ্যাড করছি, একটা জেনারিক একটা এআই কন্টেন্ট বেস করে। সো জেনারিকে বলছি যে আমি হাই ভলিউম লো কম্পিটিশন নিশ খুঁজে বের করতে বলছি, কাকে, কোন একটা টুলকে বলবো, এবং যে টুলগুলো ডিপ রিসার্চ অ্যালাউ করে। সো ফ্রিতে জেমিনাই এখন ডিপ রিসার্চ অ্যালাউ করে, আপনারা ভালো করে জানেন। সো আমরা জেমিনাইতে যাওয়ার পরে এখানে দেখেন সিলেকশন করতে পারছি, ডিপ রিসার্চ আপনি সিলেক্ট করবেন। এখানে দেখেন মাল্টিপল অপশন রয়েছে, রাইট? সো আপনি এখান থেকে ডেফিনেটলি ডিপ রিসার্চ সিলেক্ট করবেন, এবং এটা একটু সময় সাপেক্ষ। এবং এখানে পুরো স্ক্রিপ্টটা, যেটা এই পুরো স্ক্রিপ্টটা আমি দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। এই পুরো স্ক্রিপ্টটা আপনি এখান থেকে কপি করে ফেলবেন, ওকে? এবং সেগমেন্টেশন এখানে করা আছে। সো কি কি করবে, ভ্যালিডেট করবে, দেন আনট্যাপ সাব নিশেষ খুঁজবে, এরপর কিওয়ার্ড অ্যানালাইসিস করবে, কারণ সেটার উপর বেস করে একটা আইডিয়া চলে আসবে। এরপর কম্পিটিশন অ্যানালাইসিস করবে, দেন বোনাস হিসেবে ট্রেন্ডিং টপিক খোঁজা বের করার চেষ্টা করবে। সো আপনি চাইলে এগুলো ওয়ান বাই ওয়ান দিতে পারেন, মানে এটা একবার দিলেন এটা একবার দিলেন এইভাবে, বাট আমি ডিপ রিসার্চের জন্য একবারে জিনিসটা দিব। এখানে গেলাম, যাওয়ার পরে এইখানে আমি হিট করলাম, এখানে ডিপ রিসার্চ, দেন এখানে যদি আমি দিয়ে দিই, ও একটু নির্দিষ্ট টাইম নিবে, নির্দিষ্ট টাইম পর আপনার এটা দিবে। সো এটা 5 মিনিট লাগতে পারে, 2 মিনিট লাগতে পারে, ডিপেন্ড করে। সো আমার কাছে একটা রিসার্চ ফাইল এখানে চলে আসে, সেম জিনিসটাই, যেহেতু একটু সময় লাগে এই জন্য আমি আগে বের করে রাখছি। এবং আহ, এখানে একটা স্টার্ট রিসার্চের একটা আবার অপশন চাই, আপনি জাস্ট ওটা এনাবল করে দিবেন, তারপর এটা স্টার্ট হয়ে যাবে। এবং আমাকে একটা কমপ্লিট কি বলা যেতে পারে, যে একটা জার্নালের মতো জিনিসটা করে দিছে, যেমন ধরেন এক্সিকিউটিভ সামারি, ইন্ট্রোডাকশন। সো অনেকটা একটা রিসার্চ পেপারের মতো জিনিসটা চলে আসছে আমাদের সামনে। সো এইটা হচ্ছে সেই গাইডটা, এখান থেকে দেখেন এই যে এক্সপোর্ট টু ডক। সো আমরা এই ডক ফাইলে এটা অ্যানালাইসিস করতে পারি। এখানে যদি একটু জাস্ট স্টাডি করি, দেখেন আমাকে কয়েকটা নিশ এখানে বলে দিচ্ছে। দিস নিশেস ইনক্লুড এজেন্টিক এআই অ্যাপ্লিকেশন ফর স্পেসিফিক ইন্ডাস্ট্রিজ। সো এটা একটা নিশ। সাস্টেনেবল লিভিং ইন স্মল আরবান স্পেসেস, এটা একটা নিশ। হলিস্টিক পেট ওয়েলনেস অ্যান্ড ইন্টিগ্রেটিভ কেয়ার, দেন মাইন্ডফুলনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি স্ট্র্যাটেজিস ফর রিমোট প্রফেশনালস, ইমার্সিভ অ্যান্ড হাইপার লোকাল ট্রাভেল এক্সপিরিয়েন্স। তো এখানে 5টা নিশের আইডিয়া দিছে, যে নিশগুলো ও কিন্তু এমনি দেয়নি, ডেফিনেটলি একটা বড় স্টাডির উপর থেকে দিছে, মানে খুব ভালো মতো স্টাডি করে এই নিশটা ডেভেলপ করছে। তো এখানে দেখেন এজেন্টিক এআই এর উপরে আমাকে একটা মানে ব্লগ করতে বলছে, এবং কেন করতে বললো সেটার রিজন গুলো এখানে বলে দিছে। এখানে বলে দিছে দেখেন, এস্টিমেট রেঞ্জিং ফ্রম কম্পাউন্ড গ্রোথ, সেটা 35% টু 44% হয়ে যাবে এই বছরে, এবং 30-এর মধ্যে সেটা $1 বিলিয়ন একটা মার্কেট তৈরি হবে। আচ্ছা, দেন এলএলএম নিয়ে অ্যাকচুয়ালি ব্লক করা যেতে পারে। সো এলএলএম এর উপরে একটা আইডিয়া। দেন এখানে আসে হচ্ছে এক্সটেন্ডেড রিয়েলিটি, যেটা হচ্ছে এক্সআর। এছাড়া নিউরোমরফিক, এটা হচ্ছে টেকনোলজি উপর বেস করা, যে দেখেন এখানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের উপরে আমরা এই নিশে কাজ করতে পারি সেটার। এবং এই এই ডাটা যদি আপনি দেখেন, এখানে কি পরিমাণ মানে কোম্পানি অথবা ওয়েবসাইট থেকে তারা স্টাডি গুলো করছে, এবং সবই হাই কোয়ালিটি ব্লগ থেকে স্টাডি গুলো করছে। দেখেন এই যে PNC.com, Forbes.com, গার্টনার, জর্নি, হ্যাঁ, সবই হাই ক্লাস কোম্পানি অথবা ওয়েবসাইট থেকে তারা এই আইডিয়া গুলো নিয়ে, অর্থাৎ এই যে মানে আইডিয়া গুলো নিয়ে লিস্ট ডাউন করছে। এবং ধরেন এখানে 50টার মতো ওয়েবসাইট সে অ্যানালাইসিস করছে। অ্যানালাইসিস করার পরে দেন আমাকে এই একটা লিস্ট, অর্থাৎ এই একটা জার্নাল বের করে দিছে, যে জার্নালটা এখন আমার সামনে। এবং সে সেগমেন্টেশন করে দিছে যে আমি অ্যাকচুয়ালি এখন যদি কাজ করতে চাই ব্লগ ইন্ডাস্ট্রিতে, তাহলে কোন টপিকে, যদি টেকনোলজিতে যাই তাহলে এই টপিকগুলোর উপরে কাজ করতে পারি, হয় সিঙ্গেল এই টপিকের উপরে কাজ করতে পারি, অথবা টেকনোলজির শুধু এই টপিকগুলো কভার করতে পারি, মানে ব্রড নিশে হতে পারে। সো এই আরেকটা হচ্ছে আপনার সাস্টেনেবিলিটি অ্যান্ড কনসাস লিভিং। যেমন ধরেন এখন আরবান এরিয়াতে কি হয়, যে যেহেতু হাউজিং প্রাইস অনেক হাই, তার মানে খুবই অল্প জায়গাতে কিভাবে আপনি বসবাস করতে পারেন, সেটার উপরে একটা ব্লগ হতে পারে। দারুণ একটা কনসেপ্ট। দেন ইনক্রিজিং ডিমান্ড ফর হলিস্টিক অ্যান্ড ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। সো এটা একটা দারুণ জিনিস, এখন বর্তমানে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস এর ডিমান্ড অনেক বেশি। দেন ওয়ার্ল্ড অফ ওয়ার্ক, এটা কিভাবে
আপনার ইভলভ হচ্ছে এবং এআই কিভাবে এটার ইম্প্যাক্ট ফেলছে সেই জিনিসগুলো, তাই এটার একটা ব্লগ হতে পারে। রিমোট ওয়ার্ক অ্যান্ড ইমপ্লিকেশন, দেন এখানে মেন্টাল ওয়েলবিং অ্যান্ড প্রোডাক্টিভিটি ফর রিমোট ওয়ার্কার। তার মানে এইটা নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন খুব সুন্দর, কারণ প্রচুর পরিমাণ ক্লিক ব্যাংকের প্রোডাক্ট পাবেন। আপনার এই প্রোডাক্টিভিটি, দেন মেন্টাল, এগুলোর উপরে অনেক টিউটোরিয়াল হয়, ইবুক সেল হয়। দেন ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রাভেল, transformation of travel, okay, the rise of hyper local and experiential travel, then demand for unique, দেখেন, হাই ভলিউম এন্ড লো, আরো কিছু নিয়ে যেমন এজেন্টিক এআই। ওকে, উপরের গুলো হচ্ছে কিসের উপরে গেল, সেটা হচ্ছে ইমার্জিং ট্রেন্ডস শেপিং ব্লগিং নিয়ে, সেটা হচ্ছে ইমার্জিং ট্রেন্ডস। আর 4 নম্বরে যদি যাই, এখানে কি বলছে, হাই ভলিউম এন্ড লো। আমরা তো বলছিলাম আমাদের ডিমান্ড এটা ছিল যে হাই ভলিউম এবং লো কম্পিটিশন, সো এখানে বলছে এজেন্টিক এআই অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্ডাস্ট্রি, এটার উপর একটা ব্লগ করা যেতে পারে। আচ্ছা, দেন সাস্টেনেবল লিভিং ইন স্মল আরবান স্পেসেস, ওকে, দেন হলিস্টিক পেট ওয়েলনেস অ্যান্ড ইন্টিগ্রেটিভ কেয়ার, সো পেট একটা বিশাল ইন্ডাস্ট্রি। দেন মাইন্ডফুলনেস, এটা বর্তমান সময়ে অনেক পাওয়ারফুল একটা টপিক, মাইন্ডফুলনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি। কারণ অনেকেরই জব চলে যাচ্ছে, অনেকের জবের নতুন যেহেতু প্রচুর আপগ্রেডেশন রয়েছে, এআই পুরো ডিসরাপশন করে দিছে, সো এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি এখন। দেন ইমার্সিভ অ্যান্ড হাইপার লোকাল ট্রাভেল, এটা নিয়ে একটু ফার্দার স্টাডি করা যেতে পারে, কিওয়ার্ড সাসেস হাইপার লোকাল ট্রাভেল। নাইস, ভালো ভালো কিওয়ার্ড, দেখি একটু এই কিওয়ার্ডের উপরে কি ধরনের টপিক আসতে পারে। ওকে, সো এটা আমি ডিপ রিসার্চ আর দিলাম না, এটা জাস্ট এমনি নর্মাল ফ্ল্যাশেই দিচ্ছি আমি। Okay. তো ওইখানে একটু জাস্ট স্টাডি করতে পারি যে এই টপিকটা অ্যাকচুয়ালি কি, হাইপার লোকাল ট্রাভেল অ্যাকচুয়ালি জিনিসটা কি, উইথিন এ ভেরি লিমিটেড রেডিয়াস। ওকে, আচ্ছা, প্রক্সিমিটি ক্লোজ টু হোম, সো মানে সময় থাকে না, কিন্তু নিয়ার বাই এরিয়াগুলোতে ধরেন প্রতি উইকলি আপনি ভিজিট করলেন, রাইট, এমন হতেই পারে। ভালো কনসেপ্ট, খুবই ভালো কনসেপ্ট। এটা এটা একটা ভালো জিনিস এবং এটার মধ্যে অনেক ধরনের আর্টিকেল অ্যাড করা যাবে, যেমন ধরেন আমি যেহেতু এটা হাইপার লোকাল ট্রাভেল, তাহলে বিভিন্ন প্লেস গুলোর আপনার কন্টেন্ট আইডিয়া হতে পারে, বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিজ এর আইডিয়া হতে পারে, বিভিন্ন রেস্টুরেন্টের আইডিয়া হতে পারে, ফুডের আইডিয়া হতে পারে, ইটানারি প্ল্যান হতে পারে, বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন হতে পারে, লোকাল প্রোডাক্টস হতে পারে, অনেকগুলো ব্যাপার এখন এই ধরনের জিনিসগুলো দেখেন, সাপোর্টিং লোকাল রেস্টুরেন্ট, লোকাল মার্কেট ফার্মার্স, লোকাল হিস্ট্রি, লোকাল ওয়ার্কশপ, অনেকগুলো ব্যাপার এখানে চলে আসে, সো বিশাল মানে আর্টিকেল এবং বেশ ভালো আইডিয়া আইডিয়া পেয়ে গেছে। দেখেন এখানে 10 hidden gems in my neighborhood, ও গ্রেট, the ultimate guide to hyperlocal guide, nice nice, then supporting local business, hyperlocal, অসাধারণ। ওকে, সো আশা করি সোর্স বুঝতেছেন এবং আমরা যদি থটস দেখি, এখান থেকে দেখেন আমাদের খুব সুন্দর একটা থটস অ্যানালাইসিস করে দিছে। আপনারা এটা নিয়ে আমি যে মেথডটা বললাম এবং এই গাইডটা দিয়ে দিব, আপনারা নিজেরা ডাউনলোড করে জাস্ট ডিপ রিসার্চে দিবেন, দিলে আপনি আপনি অ্যাকচুয়ালি একটা ডিটেল ডাটা পেয়ে যাবেন। আর যদি মনে হয় যে একটা নিশকে স্পেসিফিক করে দিবেন, তাহলে উপরে প্রম্পট সেভাবে একটু এডিট করে দিবেন। ওকে, এবং দেখেন একটা কমপ্লিট ইয়া চলে আসে। এবং কি ধরনের মনিটাইজেশন আমরা করতে পারবো, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো, ডিজিটাল প্রোডাক্ট আইডিয়ার উপরে কাজ করতে পারবো, মানে একটা ব্লগ যখন রেডি হয়ে যাবে তখন আমরা এই ধরনের জিনিসগুলো আমাদের ব্লগের মাধ্যমে প্রমোট করতে পারবো, যেটা অ্যাকচুয়ালি আমাদের ইনকাম সোর্স হবে।